হাই সব যোগাযোগ গিরু মার্কেটস। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি দেখুন। প্রয়োজন হলে আপনি একটি থামাতে পারেন। আপনি বিস্তারিতভাবে অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি দেখতে পারেন। এখন আমরা সংগঠনের বর্তমান মৌলিক সূচক বিবেচনা করব। চিয়েজেননেভ টিকার এইন ১-৯ এপ্রিল ২০২৫ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি চিয়েজেননেভে উপশ্রেণীর অন্তর্গত। ডেনায় ৪-৭টি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক। এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখুন। কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল ১-০ পয়েন্টের মধ্যে ৮। উপশ্রেণীর গড় ফলাফল হল -৩ ১ পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান মোট মার্কিন বাজারের মধ্যে, আমরা লক্ষ্য করতে পারি যে মোট বাজারের গড় ফলাফল হল ১-৮ পয়েন্ট। কোম্পানির স্কোরের বিপরীতে ৮ পয়েন্ট চিয়েজেননেভ। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা চিয়েজেননেভে এবং উপশ্রেণী কোম্পানি। আমরা ১-২ মাসের মধ্যে শেয়ার দেখতে পাব চিয়েজেননেভে ৩-৬% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে ২-৩-৫%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। প্রতিষ্ঠানের বাজার মূলধন চিয়েজেননেভ মূল্য ৮ বিলিয়ন। ৫-৮ বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ। চিয়েজেননেভ ১.৫-০৮% শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন ৩-৫-৭ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ১-৮ বিলিয়ন। চিয়েজেননেভে ২-০-৩-৬-৬% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, বাজার এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পাব। ভাগ চিয়েজেননেভ উপশ্রেণীতে বাজার মূল্য ১.৫-০৮% মূল্যায়ন করা হয়। বইয়ের মূল্য ২-০-৩-৬-৬%। এটি বাজার মূলধন শেয়ারের ৩-৫% বৃদ্ধি। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো ১ পয়েন্ট। সংস্থার আর্থিক দায় ১.৪৯৮ বিলিয়ন ডলার। বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির ৪.২% প্রতিনিধিত্ব করে। কোম্পানির লিন স্তরের ফলাফল ভালো ১ পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত হল ১.০৫-৪। ০ এর উপশ্রেণীতে গড় সহ, যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে উপার্জন সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খুব ভালো ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য মুনাফা ছিল ৮.৪ মিলিয়ন। আসন্ন ১-২ মাসের জন্য মুনাফা অস্থায়ীভাবে ৫.৩৫ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান চিত্রের চেয়ে ৫.৪০৭% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য ৪.৪। উপশ্রেণীর গড় হল ৪.৭ এবং এটি উপশ্রেণীর গড় থেকে ৬% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচক থেকে বাজার মূল্যের মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ১.৯৮০ মিলিয়ন। আসন্ন ১-২ মাসের জন্য রাজস্ব অস্থায়ীভাবে ৩.৬৫০ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় ৮.৪% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট।
মার্জিন হল 4.2%, সাব ক্যাটাগরিতে গড় বিযোগ 5.8-7%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 6.2-9%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 1.8-3.54%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 2.2% বেশি, এবং এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় চিয়েজেনভে সম্ভবত অবমূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $1,526,000 এবং উপশ্রেণীতে $1,857,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.7-8%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির লাভ 1,450,000। সাব ক্যাটাগরিতে গড় -231,9,000 এবং উপশ্রেণীর গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য হল 2,460,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানি কর্মচারী প্রতি রাজস্ব অংশ 3,430,000। উপশ্রেণী দ্বারা 3,95,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.5%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় 0 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ হল 1.9%, যার উপশ্রেণীর গড় 1.04%। এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক। সূচক রেসাই 1.4 কোম্পানির জন্য 5.1% একটি স্তর দেখায় চিয়েজেনভে। যখন উপশ্রেণীতে রেসাই স্তর 1.4 প্রায় 4.3%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ার কোম্পানির তুলনায় কম উদ্ধৃত হয় চিয়েজেনভে। কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্য প্রায় 407। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 4,916। বর্তমান অনুমান এবং ঐকমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় 2.1%। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানি মূল্যায়ন উপর ভিত্তি করে চিয়েজেনভে। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেয়ার প্রতি 4,071 মূল্যে একটি ক্রয় আদেশ খুলুন। কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে চুক্তিটি খোলা হয়েছিল। কোম্পানির মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 4,364 এ সেট করা হয়েছে। স্টপ লস 3,778 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। এই ক্ষেত্রে 1 মে 2025 তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার RARE একটি ভারসাম্যপূর্ণ বিক্রয় আদেশ। ভারসাম্যমূলক বাণিজ্যের একটি ভিডিও এই চ্যানেলে ইতিমধ্যে প্রকাশিত হবে বা প্রকাশিত হয়েছে। কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় আদেশ বর্তমান স্তরে স্থির করা হয়। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিওরু মার্কেটস। আপনি সবাই সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক।